দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে নাগরিক জীবনের উপর কি রকম প্রভাব পড়ছে সে খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাব আবহাওয়া অফিসে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। মইদুল, ঢাকায় আজকের তাপমাত্রা কেমন? আবহাওয়া অফিস কি বলছে? আমি তো আমরা কিছুক্ষণ আগে এখানকার আবহাওয়াবিদ তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যেটা রেকর্ড আছে সেটা হলো 37 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখন ঢাকায় চলছে, এবং সেটা বিকেল 3টার দিকে তারা চূড়ান্ত রিপোর্টটা পাবে আজকের তাপমাত্রা। তখন হয়তো বা তারা 3-3:30 দিকে জানাতে পারবে। তবে সকালের দিকে বাতাসের আর্দ্রতা ছিল 86%, যেটা এখন হয়তো বা আরও কম বেশি আছে, এবং আগামী 24-25-এর আগে আসলে তাপমাত্রা এরকমই থাকবে বলে তারা জানিয়েছেন। তখন হয়তো বা বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা কমবে, এবং হয়তো মে মাসের প্রথম সপ্তাহে বা মাঝামাঝির দিকে সাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। তখন হয়তো বৃষ্টিপাতের পরে দেশের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অন্যান্য বছরগুলোতে এই সময় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় দেশে, বিশেষ করে রাজধানীতে, এবছর তার চেয়ে অনেক কম বলে তারা জানিয়েছে। এবং এটার কারণ আসলে তারা অনেকগুলোই বলেছে যে জলবায়ু পরিবর্তন এবং সবুজায়নের অভাব সহ নানা কারণে আসলে এগুলা বাড়ছে। এবং গতকাল যে তাপমাত্রা ছিল যশোরে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস, এবং রাজধানীতে 40.4 ডিগ্রি সেলসিয়াস। আজকেও এইসব জায়গায় এরকমই তাপমাত্রা অব্যাহত থাকবে, হয়তো এটা অতিক্রম নাও করতে পারে, তবে এরকমই থাকবে বলে জানিয়েছে। এবং গতকাল আসলে রংপুর যে তাপমাত্রা ছিল সর্বোচ্চ দিনাজপুরে 33.3 ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে, এবং আজকে কিন্তু সেই বিভাগে, রংপুর বিভাগে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে, এবং রাজশাহীতেও সেরকম বাড়তে পারে। তবে অন্যান্য বিভাগগুলিতে আসলে গতকালের মতোই অব্যাহত থাকবে বলে জানিয়েছে। এবং এই গরমের কারণে আসলে আমরা দেখেছি হাসপাতালগুলোতে এই যে রোগবালাই অনেক বেড়ে গেছে, বিশেষ করে শিশুরা, এবং হিট স্ট্রোকের পরিমাণও আসলে গত কয়েকদিনে কয়েকটি ঘটনা ঘটেছে। এবং সামনের দিনগুলোতে আসলে এরকম যদি গরম থাকে তাহলে স্বাস্থ্য ঝুঁকি মানুষের রয়েই যায় বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আবহাওয়ার অবস্থা আবহাওয়া অফিস থেকে। মইদুল, আপনি আমাদের সাথেই থাক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা এখন যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিক, সারা দেশেই তো হিট অ্যালার্ট জারি করেছে, তো আসলে চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষের উপর এর প্রভাব কেমন পড়ছে, আপনি কি দেখছেন? জি মিতা, আপনি ঠিকই বলেছেন। চুয়াডাঙ্গাতে গত 5 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজ সকালেও 33.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা বেড়ে বেলা বাড়ার সাথে সাথে দুপুর 12টায় 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে। এটা বেলা 3টার পরে আরও হয়তো বাড়তে পারে। এই বাড়ার ফলে আবহাওয়া বিভাগ যেটা বলছে অতি তীব্র তাপপ্রবাহ হিসাবে চিহ্নিত করছে, এবং এখানে যারা খেটে খাওয়া মানুষ আছে তারা আসলে ভীষণ অসুবিধার মধ্যে পড়েছে। বিশেষ করে যারা ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক কিংবা অন্যান্য কাজে যারা সময় কাটায়, তারা আসলেই কাজ না পেয়ে তারা অনেকটাই অসহায় পড়েছে। তো এক্ষেত্রে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজকে এখন একটা বৈঠক চলছে। এই বৈঠকে জেলা পর্যায়ে সমস্ত কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা থাকবেন। সেখানে হয়তো একটা নতুন দিক নির্দেশনা পাবে জেলার মানুষ, যাতে এই দুর্যোগ প্রশমনে মানুষের স্বস্তি দিতে পারে। এবং এ শুধু মানুষের কষ্ট শুধু নয়, যে সমস্ত পশু পাখি আছে, চাষাবাদ আছে, তা সেখানেও ব্যাহত হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি। মিতা, ঢাকা এবং চুয়াডাঙ্গা থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।